আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার দুপুরে ৪৭ নম্বর সাক্ষী হিসেবে জেরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শুধু নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান হতে পারে না, কারণ অস্থায়ীভাবে নিষিদ্ধ করলে তারা আবারও কার্যক্রম চালু করতে পারবে। তাই দলটিকে বিচারের মাধ্যমে অপরাধী সাব্যস্ত করেই নিষিদ্ধ করতে হবে। নাহিদের ভাষায়, অস্থায়ী সিদ্ধান্তে আওয়ামী লীগকে টিকিয়ে রাখা যাবে না, দলগত অপরাধের জন্য তাদের বিচারের মুখোমুখি করতেই হবে। তিনি আরো অভিযোগ করেন, দলীয় প্রধান শেখ হাসিনা রাজনৈতিকভাবে ক্ষমতা পাকাপোক্ত করতে জনগণের ওপর দমন পীড়নের সিদ্ধান্ত নিয়েছিলেন, আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়েই আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে। এজন্য দল হিসেবে তাদের বিচারের আওতায় আনা এখন সময়ের দাবি। গত বছরের জুলাই আগস্টে অনুষ্ঠিত আন্দোলনের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, সেই সময় যা ঘটেছে তা পৃথিবীর ইতিহাসে মানবতা বিরোধী অপরাধ হিসেবেই লেখা থাকবে। এদিকে জেরার সময় রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন নাহিদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, গত বছরের ৫ আগস্ট তার উপর চালানো নির্যাতনের জন্য তিনি কোনো মামলা করেছেন কিনা। জবাবে নাহিদ জানান, ব্যক্তিগতভাবে মামলা না করলেও এসব অন্যায়কে তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধ হিসেবেই দেখছেন। গুমের ঘটনায় অবশ্য আলাদাভাবে গুম কমিশনে অভিযোগ দাখিল করেছেন বলেও জানান তিনি। প্রসঙ্গত, এদিন সকাল 11:30 থেকে শুরু হয় দ্বিতীয় দিনের জেরা। দুপুর 12:30টায় তা শেষ হলে প্রেস ব্রিফিং এ অংশ নেন নাহিদ ইসলাম। এর আগে 18 সেপ্টেম্বরও তিনি ৪৭ নম্বর সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন। তবে জেরা শেষ না হওয়ায় আজ তা অব্যাহত রাখা হয়। নাহিদের দাবি, যথেষ্ট প্রমাণ আদালতের কাছে এসেছে। এখন জনগণের প্রত্যাশা, আওয়ামী লীগকে দলগত অপরাধী হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।